এক এক ধরনের সবজিতে এক এক ধরনের উপকারিতা আর পুষ্টিগুণ বিদ্যমান থাকে। যেমন কচুর শাক, কচুর লতি, কচু, পালং শাক, বিট, লেটুস, ব্রকলি, ধনিয়া পাতা এবং পুদিনা পাতা নিয়ম করে খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। শাকের মধ্যে সবথেকে আয়রন সমৃদ্ধ হলো পালং শাক। এটি খেলে রক্তে আয়রনের মাত্রা বৃদ্ধি পায়। কোষ্ঠকাঠিন্য বা পেটের যে কোনো সমস্যায় পালং শাক ভীষণ উপকারী। পালং শাকের রসে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি এবং ই রয়েছে। পালং শাক খেতে খুবই সুস্বাদু। আয়রন এবং ভিটামিন সি সমৃদ্ধ কচু শাক অত্যন্ত পুষ্টিকর। উচ্চ রক্তচাপ কমায় এই শাক। রক্ত বৃদ্ধি করে, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে কাজ করে। কচু শাক খেতে খুব মজা। বিট বা বিটরুট ওজন কমানোর জন্য সেরা বলে মনে করা হয়, কিন্তু অত্যাধিক পরিমাণে এই সবজি খেলে প্রস্রাবের রং লাল বা গোলাপি হতে শুরু করে। তাই তো সীমিত পরিমাণে বিট খাওয়া উচিত। বিটরুট রক্তের হিমোগ্লোবিন সৃষ্টিতে কাজ করে, ফলে দেহে রক্ত বৃদ্ধিতে সাহায্য করে। আবার কচুর লতিতে ডায়েটারি ফাইবার বা আঁশের পরিমাণ খুবই বেশি থাকে, যা খাবার হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। আর কচুর লতিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা সংক্রামক রোগ থেকে আমাদের রক্ষা করে। নিয়মিত কচুরলতি খেলে শরীরে জলীয় ভাব বজায় থাকে। কচুরলতি শরীরে প্রচুর পরিমাণে রক্ত তৈরি করে। পুদিনা পাতায় উচ্চ মাত্রায় স্যালিসাইলিক অ্যাসিড থাকে, যা ব্রণ দূর করে। ত্বক পরিষ্কার করতেও এটি ভীষণ কার্যকরী। মৃতকোষ দূর করতে এবং কড়া পড়া অংশ স্বাভাবিক করতে পুদিনা পাতা ভালো। আর মুখে দুর্গন্ধ দূর করায় পুদিনা পাতা কিন্তু ভীষণ উপকারী। এই পুদিনা পাতা রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করে। ধনিয়া পাতা কিডনি সুস্থ রাখে, ইমিউনিটি বৃদ্ধি করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। রক্তস্রাবের সমস্যা দূর করতে ধনিয়া পাতা বেশ সহায়ক। এতে ক্যালসিয়াম, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম, খনিজ, বি ক্যারোটিনয়েডস, পলিফেনলসের মতো উপকারী ভেষজ গুণ বিদ্যমান থাকে। সেই সাথে ধনিয়া বীজ ও পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল। ধনিয়া পাতা নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায় এবং রক্ত বৃদ্ধিতে ধনিয়া পাতা খুবই উপকারী। ব্রকলিতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফোলেট, আঁশ। এতে যে উপাদানগুলো রয়েছে তা হৃদরোগ, বহুমূত্র এবং ক্যান্সার প্রতিরোধ করে। ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সিও থাকে। ব্রকলি বহুমূত্র, হৃদরোগ এবং ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কাজ করে। ব্রকলি খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায়। লেটুস প্রায় সালাদে ব্যবহার করা হয়। এটি অন্যান্য ধরনের খাবার যেমন স্যুপ, স্যান্ডউইচ এবং র্যাপেও দেখা যায়। এটা গ্রিল করাও যায়। এর একটি জাত সেলটুস কাণ্ডের জন্য চাষ করা হয়, যা কাঁচা বা রান্না করেও খাওয়া হয়। লেটুস খেলে শরীরে রক্ত তৈরি হয়। কচুতে আছে প্রচুর ফাইবার, ফোলেট এবং থায়ামিন, যা মানব শরীরের জন্য অনেক দরকারি উপাদান। কচু খেলে রক্তের কোলেস্টেরল কমে, তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ওল কচুর রস ভীষণ উপকারী। নিয়মিত কচু খেলে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে। কচুতে আছে অক্সালেট নামক উপাদান। কচু প্রচুর পরিমাণে রক্ত তৈরি করে থাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।